নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা জলখাবার নিয়ে চলে এসেছি। তো এই জলখাবারটা আমি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর। জলখাবার সকালের দিকেও খেতে পারেন আপনারা, আর সন্ধ্যেতেও খেতে পারেন। তো সকাল থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। যে চাল আমরা বাড়িতে খাই সেই চাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। 250 গ্রাম চাল এখানে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আলু দুটো নিয়েছি, একটু তেঁতুল, একটা ইনো, একটু টক দই আছে 50 গ্রাম, লবণ। আজকে আমি সর্ষে তেলেই জলখাবারটা বানাবো। সর্ষে তেল নিয়েছি, কিছু ধনেপাতা, চাটনি বানাবো, তেঁতুল দিয়ে চাটনি বানাবো। ধনেপাতা, গাজর, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কারি পাতা আছে, সর্ষে, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এটা শুকনো লঙ্কা আমি কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি হাতে করে। আদা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কুচি করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এবার আমি এই চালটা মিক্সিতে একটু বেটে নেব। অর্ধেকটা চাল আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দেব। চালটা আমি মোলায়েম করে বেটে নিয়েছি। এবার যে দুটো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি সে দুটোর মধ্যে একটা আলু আমি এর সঙ্গে মিক্স করে দিয়ে আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আর একটু জল দিয়ে দিই। আর একবার মিক্সিটা ঘুরিয়ে নিই। খুব সুন্দর একটা মোলায়েম পেস্ট আমি করে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি। আবার বাকি যে চালটা আছে সে চালটা আবার দিয়ে দিচ্ছি মিক্সিতে। চাল আলু একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখুন সবটাই। এবার আমি পেস্টের সঙ্গে দিয়ে দেব গাজর, কুচি রাখা গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো কড়াইতে লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই চামচটা দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিই। দেখুন সবকিছু সবজি দিয়ে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে
দিয়ে দেবো দই, এক প্যাকেট ইনো নিয়েছি। এবার ইনোটা দিয়ে দেবো। মিশিয়ে নিচ্ছি সবকিছু আবার। ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখি। ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেবো। ধনেপাতার চাটনি হবে। ধনেপাতার চাটনির সঙ্গে দেখুন তেঁতুল দেখিয়েছিলাম, তেঁতুলটা আমি ভিজিয়ে দিয়েছি জলে। ধনেপাতাটা হাতে করেই আমি ছিঁড়ে নিচ্ছি দেখুন। এটা একটু ধনেপাতা কুচি ছিল তাই দিয়ে দিলাম এর সঙ্গেই। তেঁতুলটা গুলে নিচ্ছি, তেঁতুলের জলটা দিয়ে দেবো ধনেপাতার সঙ্গে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা গুলে নিয়েছি, জলটা ঢেলে দিচ্ছি দেখুন। মিক্সিতে পেস্ট করে নেবো এবার। পাতাটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি চাটনিটা আমি ছুঁকে দেবো। সর্ষের তেল দিয়ে দিই কড়াইয়ে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা সর্ষেগুলো দিয়ে দিলাম। চাটনি ছুঁকে দিলাম। এবার ধনেপাতা কুচিটা মিশিয়ে দিই। 10 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, মিশিয়ে নিই। কড়াইটা বসিয়ে দিই আবার। অল্প একটু সর্ষের তেল দিই কড়াইয়ে। এই যে ইনোটা মিশিয়ে দিলাম, এই ইনোটাতে এটা সফট নরম হবে বা ফেঁপে উঠবে, ফুলবে দেখুন। তেলটা গরম হোক, আমি কড়াই এবার দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দিই।
3 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। এবার নামিয়ে নিন। আবার কড়াই একই রকম ভাবেই তেল দিয়ে দিচ্ছি দেখুন। আপনারা ননস্টিকের তাওয়াতেও করতে পারেন, আমার ননস্টিকের তাওয়া নেই। আবার একই রকম ভাবেই ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি আবার। দেখুন হয়ে গেছে, এই পিঠটা কত সুন্দর ফুলেছে দেখুন। উল্টে দিই। তুলে নিই এটা এবার। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন। এই জলখাবার যদি বাচ্চাদেরকে খাওয়াইতে হলে লঙ্কাটা না দিয়ে বানাবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে এই জলখাবারটা খাবে। যে ছেলেরা খেতে চায় না সে ছেলেরাও খেতে চাইবে। খুব সুন্দর ফুলেছে, নরম সফট হয়েছে। খুব বেশি যে তেল দিচ্ছি দেখুন তাও না, খুব অল্প তেলের মধ্যেই এই জলখাবারটা আমি বানিয়ে নিচ্ছি। সব জলখাবার বানানো হয়ে গেল। এই একটাই আছে দেখুন কত সুন্দর ফুলেছে। হয়ে গেল দেখুন। এবার কড়াইটা নামিয়ে দিই। দেখুন বন্ধুরা জলখাবার বানানো হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, যেমন ফুলেছে তেমনি দেখতেও ভালো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, আত্মীয় স্বজনদের খাওয়ান। লাইক শেয়ার করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ভেঙে দেখাই চাটনি দিয়ে। এরকম ভাবে আপনারা পরিবেশন করুন বাড়িতে।
নতুন এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো যারা দেখছেন তারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে।